তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি ইন্টারফেস ওপেন করে রেখেছি। এই ইন্টারফেসটি নিয়ে আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন, কেন আপনাদের এই ইন্টারফেসটি ফেসবুক পেজের মধ্যে নেই, বা আপনাদের এরকম যে অপশনটি আছে এই অপশনটি কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে চলে এসেছে। তো এই অপশনটি আপনারা কিভাবে রিমুভ করে আবার পুনরায় এই অপশনটি নিয়ে আসবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবং ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা একটি বিষয় এখান থেকে বোঝার চেষ্টা করুন, সেটি হলো এই যে অপশনটা আছে এই অপশনটা থাকা মানে হলো আপনার ফেসবুক পেজটি এখন ভালো আছে এবং আপনি আপনার এই ফেসবুক পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এরকম যদি অপশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। তো এই অপশন না থেকে যদি আপনাদের এরকম একটি অপশন থাকে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখান থেকে ইনকাম হবে না, বা আপনার পেজের মধ্যে সমস্যা আসার ফলেই কিন্তু এরকম প্রবলেমটি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে এসেছে। তো এবার সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো এই যে অপশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে আসলো, এই অপশনটি আসলে কেন আসলো বা কখন কখন এই অবস্থা আমরা দেখতে পাই। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন এই যে অপশনটি এসেছে এই অপশনটি কেন আমাদের ফেসবুকের মধ্যে চলে আসে। তো বন্ধুরা সর্বপ্রথম এই অপশনটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে দেখতে পাবেন যদি আপনার ফেসবুক পেজের বয়স 1 মাসের কম হয়। যদি আপনার ফেসবুক পেজের বয়স 1 মাসের কম হয় তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকবে, এটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত এরকম অপশন আপনার ফেসবুক পেজের মধ্যে থাকতে পারে, সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যে যদি কোনো মনিটাইজেশান অন না থাকে। যদি কোনো মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে অন না থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম অপশন আপনি কিন্তু ফেসবুকের মধ্যে দেখতে পাবেন না। তৃতীয়ত আসি, আপনার ফেসবুক পেজের মধ্যে যদি পার্টনার মনিটাইজেশান পলিসি ইস্যু আসার কারণে আপনার যে কোনো একটি মনিটাইজেশান যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম প্রবলেম চলে আসবে। তো আপনার যদি পেজের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশান না থাকে এবং আপনার যদি কোনো একটি মনিটাইজেশান চালু নাও হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটি এইভাবে আপনারা দেখতে পাবেন। বিশেষ করে আপনাদের যদি ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশানও চালু না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি আসবে। অনেক সময় দেখা গেল আপনাদের বর্তমান সময়ে স্টার মনিটাইজেশান কিন্তু চালু হচ্ছে না, আপনাদের অনেকেরই 5,000 10,000 এরকম ফলোয়ার হয়ে গিয়েছে কিন্তু আপনারা মনিটাইজেশান পাচ্ছেন না। আপনাদের ফেসবুক পেজের মধ্যে এরকম অপশন চলে এসেছে। তো এইরকম অপশন যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু অবশ্যই কোনো না কিছু আছে যার কারণে এটি হয়েছে। যদি এরকম যদি কোনো কিছু না হয়, দেখা গেল আপনার ফলোয়ার 500-র নিচে বা স্টার মনিটাইজেশন পাওয়া আপনার সম্ভাবনা নেই, বা আপনার স্টার মনিটাইজেশন পেতে আরও দেরি হবে, সেক্ষেত্রেও যদি এরকম একটি অপশন আপনার থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। যখন আপনার ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশন চালু হবে তখন কিন্তু এটি আবার আমার যে ফেসবুক পেজটি আছে যেরকমভাবে আপনাদেরকে দেখালাম, এই যে এখানে ইওর পেজ ইজ অ্যাক্টিভ আর আর্নিং লেখা আছে, এই অপশনটি আপনারা দেখতে পাবেন। এরকম অপশন যদি না আসে সেই ক্ষেত্রে আপনার যদি ফেসবুক পেজের মধ্যে অলরেডি কোনো একটি মনিটাইজেশন চালু থাকে এবং মনিটাইজেশন চালু থাকার পর সেটি যদি রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম প্রবলেম চলে আসবে। এরকম এখান থেকে লেখা দেখাবে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট। আর আপনাদের আরও কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখান থেকে এই বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করবেন। যদি বিস্তারিত বিষয়টি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন না এবং আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকবেন। দেখুন এখান থেকে আপনার যদি এই যে আমি যদি স্ক্রিনশটের মধ্যে চলে আসি, এখান থেকে এই পেজের মধ্যে প্রবলেম আছে, প্রবলেম আসার কারণে কিন্তু এরকম এসেছে। তারপরে যদি আমি পরবর্তী স্ক্রিনশটের মধ্যে আসি, দেখুন এখান থেকে ইনার ফেসবুক পেজের মধ্যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এসেছে যার কারণে কিন্তু এরকম অবস্থান চলে এসেছে। দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড,
এবং নিচের দিকে লেখা আছে কেন এই আর্নিংটি লিমিটেড করা হয়েছে বা কী কারণে এটি মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়েছে। তো আগে যেভাবে আমরা দেখতে পেতাম যে আমাদের ফেসবুক পেজ থেকে ইনকাম হচ্ছে কিনা বা মনিটাইজেশনের যে ইস্যুগুলো ছিল বা আমরা মনিটাইজেশন সেকশনের মধ্যে যে বিষয়গুলো দেখতে পেতাম সেই বিষয়গুলো কিন্তু এখন এইভাবে আমাদেরকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে বা প্রোফাইল রেকমেন্ডেশনের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। এরপরে যদি আমি আরও বিষয়গুলোতে চলে আসি স্ক্রিনশটের মধ্যে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও ঠিক একই রকম প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। ইনার পেজের মধ্যেও একটি মনিটাইজেশন ছিল, সেই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হওয়ার কারণে কিন্তু এই অপশনগুলো চলে এসেছে। তো এখান থেকে আবারও যদি আমি অন্য আরেকটি স্ক্রিনশটের মধ্যে আসি, এখানেও কিন্তু আমরা সেম একই অবস্থা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই অবস্থা থাকা অবস্থায় এখান থেকে নিচের দিকে লেখা আছে দেখুন সি হোয়াট টুলস আর অ্যাভাইলেবল। তো এখান থেকে আমি পরবর্তী স্ক্রিনশটের মধ্যে আসি। তো এখানে আর কোনো স্ক্রিনশট নেই, এবার আমি আপনাদের ফেসবুক পেজের দ্বারা বোঝানোর চেষ্টা করব। দেখুন আমি এখান থেকে আমার যে ফেসবুক পেজটি এটি অন করে রেখেছি বা আপনাদের সামনে রেখেছি, এই ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, যার কারণে এখান থেকে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাচ্ছে। এখান থেকে আমি যদি অন্য আরেকটি ফেসবুক পেজের মধ্যে আমি সুইচ করে নিয়ে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখুন আমার একটি পুরাতন ফেসবুক পেজ আছে, এই পেজের মধ্যে আমার তেমন একটা কাজ করা হয় না। তো এই ফেসবুক পেজের মধ্যে আমার আগে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল, কিন্তু আমার এই ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশন চালু ছিল। তো এই পেজের কি অবস্থা হয়ে আছে আপনাদেরকে একটু দেখাই। দেখুন আমি এখান থেকে চলে আসলাম, আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডের পর এখান থেকে যদি আমি একদমই নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে মনিটাইজেশন অপশন আছে, মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাচ্ছে এবং এটি আসার যে কারণটি আছে সেটি হলো, দেখুন আপনাদেরকে দেখাই যে সি হোয়াট টুলস আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে আমার স্টার মনিটাইজেশন চালু আছে। কিন্তু এই যে ফেসবুকের নতুন আপডেটটি আসলো, এই আপডেটটি আসার আগে আমাদের এই যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন আছে, এখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে গেলে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমি দেখতে পেতাম। কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আসার ফলশ্রুতিতে যেহেতু আমরা এখন আর ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে আমাদের ইনস্ট্রিম অ্যাডের ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু এখন আর সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তো এখান থেকে এই বিষয়টি না আসার কারণেই কিন্তু বা এখানে এই স্টার মনিটাইজেশন চালু থাকার কারণে কিন্তু আমার এখান থেকে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই বিষয়টি দেখাচ্ছে। তো আমার অন্য যেসব আরও পেজ আছে সেই পেজগুলোর সাথে কি হয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু পেজ ক্রিয়েট করে রেখেছিলাম আগে থেকেই। এই যে দেখুন টেস্ট টিউটোরিয়াল নামে একটি পেজ আছে, এই পেজের মধ্যে যদি আমি চলে আসি, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এই পেজের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করিনি এবং এখানে কোনো ফলোয়ারও নেই। কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এখান থেকে নেই, তার জন্য কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসলাম, নিচের দিকে আসার পর পেজ রেকমেন্ডেশনে আসি, আসার পর মনিটাইজেশন, দেখুন এখান থেকে এই পেজের মধ্যে কিন্তু ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট লেখা আছে। যদিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সি হোয়াট টুলসের মধ্যে যদি আমি যাই, যাওয়ার পর এখান থেকে দেখুন স্টার মনিটাইজেশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটি কিন্তু গ্রিন টিক মার্ক আছে এবং এখান থেকে ইউ রিসাইড ইন এ এলিজেবল কান্ট্রি এটির মধ্যেও কিন্তু টিক মার্ক আছে। এখান থেকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আসলে আমাদের এই যে প্রবলেমটি নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি বা এই বিষয়টি নিয়ে আমাদের বেশি চিন্তা হচ্ছে, এটি আসলে হওয়ার প্রধান যে কারণ আছে আমাদের ফেসবুকের মধ্যে যখন কোনো মনিটাইজেশন চালু থাকছে না বা আমাদের পেজের মধ্যে যখন কোনো মনিটাইজেশন চালু নেই তখনই কেবল এই অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অথবা আমাদের কোনো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হলে তারপরে কিন্তু এই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। তাই আপনাদের যাদের অল্প সংখ্যক ফলোয়ার আছে এবং কোনো মনিটাইজেশন চালু নেই, আপনাদের যদি এরকম প্রবলেম এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে ভালোভাবে দেখতে হবে যে আসলে কেন আপনাদের এই প্রবলেমটি আসলো। সর্বপ্রথম আপনারা দেখবেন আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটি মানছেন কিনা, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটি মানছেন কিনা, আপনি কোনো কপি ভিডিও পাবলিশ করছেন কিনা, আপনি নিজের তৈরি কন্টেন্ট পাবলিশ করছেন কিনা। যদি আপনার কপি ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এরকম প্রবলেম আসতে পারে, এটিই স্বাভাবিক। কিন্তু যদি আপনি
একদমই নিজের রিয়েল এবং অথেন্টিক ভিডিও তৈরি করে থাকেন, তারপরেও যদি এই প্রবলেমটি এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আগে ভালোভাবে দেখতে হবে আপনি টাইটেল বা ভিডিওর যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর দ্বারা ফেসবুকের কোনো রুলস ব্রেক করেছেন কিনা। এই বিষয়গুলো জানলেই আপনি কিন্তু এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। আর অবশ্যই আরেকটি বিষয় খেয়াল করতে হবে, আপনার পেজের মধ্যে মনিটাইজেশন চালু আছে কিনা। যদি মনিটাইজেশন চালু না থাকে, এরকম প্রবলেম কিন্তু আপনার থাকবেই, এটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে এটি গ্রিন টিক মার্ক বা এটি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে যে কোনো একটি মনিটাইজেশন চালু থাকতেই হবে, সেটি স্টার হোক বা নতুন মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন হোক অথবা অ্যাডস অন রিলস অথবা স্টার মনিটাইজেশন হোক না কেন, যে কোনো একটি মনিটাইজেশন না হলে এখানে অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটি কখনোই উঠবে না। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো মাথায় রেখে না রেখে ফেসবুকে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে পস্তাতেই হবে এবং এই বিষয়টি সমাধান করা নিয়ে আপনি কিন্তু বেশি চিন্তিত থাকবেন। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি আসলে বুঝতে পেরেছেন যে আসলে কেন আপনাদের এখান থেকে এই ইউ আর নট এলিজেবল এটি এসেছে এবং অনেকেরই কেন অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই বিষয়টি এসেছে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং যদি বিষয়টি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখবেন। শুরু থেকে দেখলে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।